আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় না, মানে জান্নাত চায় না। 2 ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে। কি পেয়ে খুশি হয়েছে বলেন? দুনিয়ার জীবন। খাইতেছে, ঘুম যাইতে আছে, হ্যাঁ দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে, নাচতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে। মন চাইলে এক বেলা পরিশ্রম করে, আরেক বেলা গান শোনে, বা এক বেলা মেহনত করে, আরেক বেলা সাদওয়ানি গপ মারে। কোনো অসুবিধা নাই, মানে ভালোই চলছে আল্লাহর রহমতে। কি অবস্থা কাকা, কেমন আছে? ভালো, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর ভালোই রাখছে। মানে দুনিয়া পেয়ে খুশি, দুনিয়া পেয়ে। আমাদের যুবক ছেলেরা, কিশোর ছেলে, তোমরা আব্বা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি, অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে, তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই, ওরা তোমারে ফিরাইতে পারে নাই, ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে। তোমার গাদ্দারের মতো চেহারা, তোমার মুশরিকের মতো চুল, আর তোমার বেঈমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁপে, মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা, তারে কইলে বেশি কিছু কইলে কোনটা করে কি মাথা ফাটাইয়ালায়, না বিল্ডিং ভাঙ্গালায়, না আলমারি ভাঙ্গালায় বলা যায়। আপন মা আপন বাবা সিদ্ধান্ত নিছে পরে আর আল্লাহর কথা বলবো না, পরে আর নামাজের কথা বলবো না। হায় সন্তান, খোদার কসম, তোর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, অভিশাপ যে তোর মা তোরে আর বলে না, তোর বাবা আর তোরে ফিরায় না রে আব্বা। তোর জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব। দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছো, নারী দেখতেছো, ছবি দেখতেছো, মোবাইল দেখতেছো, নাচ গান করতেছো, ফুর্তি করতেছো, মন মতো চুল ফিরাইতেছো, যেখানে মন সে সেখানে আড্ডা দিতে পারতেছো, অবাধ, মুক্ত, স্বাধীন, আজাদ। আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে খুশি হয়ে গেছে। 3 ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে। জি নিশ্চিন্ত। এগুলো হলো চাচাদের ব্যাপারে। বয়স্করা শেষ বয়সে হিসাব মিলাইয়া নিশ্চিন্ত। যাক আল্লাহর রহমতে আমনগো দোয়ায়, 10 জনের দোয়ায় হুজুর দোয়া করবেন, তারা 3 জন বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, আল্লাহর রহমতে একখান বিল্ডিং করছি, ভিতরে 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যেও টাইলস লাগাইছি আল্লাহর দয়া, ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি, একটা নুনের বাড়িও কিনছি, কোনো অসুবিধা হয়েছে না আল্লাহর রহমতে। রাস্তার লগে কত জায়গাও লইছি, ব্যাংকে কিছু টাকাও জমাইছি। এই আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ দিছে, আল্লাহ দিছে। এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত, নিশ্চিন্ত, নিশ্চিন্ত যে না আলহামদুলিল্লাহ আমার 60 বছরের জিন্দেগি সার্থক। আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি, ফোলাগুনের বিদেশ, মাইয়ার বিয়া, বিল্ডিং, ঠিক আল্লাহ এমনি এমনি দাগে দাগে খতিয়ানে মিলাইয়া আল্লাহ দিছে আমার। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আর 4 নাম্বার হলো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আহকাম, আমার আয়াতের ব্যাপারে যারা গাফেল। দুনিয়া তো সব বুঝে, উনি ইটও চিনে, বালুও চিনে, সিমেন্টও চিনে, উনি রাজমিস্ত্রিও চিনে, কাঠমিস্ত্রিও চিনে, উনি ভাত মাছ চাল ডাল, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, হাসি কান্না, নারী পুরুষ, আনন্দ বেদনা সব বোঝে, সব বোঝে। কোনটা হালাল টাকা, কোনটা সুদের টাকা, কোনটা কিস্তি, সব বুঝে। উনি শুধু আখেরাত বুঝে না। তাব্বাত ইয়াদা সূরাটা কইতে পারে না, কুল হু আল্লাহ সূরাটা কইতে পারে না, আত্তাহিয়াতু শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ নাই, আখেরাত বুঝে না, আখেরাত বুঝে, আল্লাহর বিধান বুঝে না। আল্লাহ বলেন এই 4টা জিনিস, জান্নাত চায় না, দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত, আর আল্লাহর আয়াত, আল্লাহর বিধানের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ ছেড়ে, আখেরাত ছেড়ে, হালাল হারাম ছেড়ে, জায়েজ নাজায়েজ ছেড়ে, পর্দা পুশিদার, সেজদা, নামাজ, বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন,
আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়, এই বাড়ি, এই বিল্ডিং, এই দালান, এই সংসার, এই ব্যবসা, এই উপার্জন, এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে। কোথায় পৌঁছাবে? জাহান্নাম। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, আখিরাতের ফিকির করো। কিশোর ভাই, যুবক ভাই, তোমার অনুরোধ করলাম বাবা, তুমি আল্লাহর দিকে ফেরো। তোমার কথা তুমি ভাবো, এই পৃথিবী তোমারে মনে রাখবে না, আখিরাতে আল্লাহও চিনবে না। নাফরমানকে আল্লাহ কোরআনে বলছে ইন্না নাসিনাকুম, আল্লাহ তাআলা বলছেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহও চিনবে না, আর দুনিয়াও মনে রাখবে না। কোনো পাপী নাফরমানকে পৃথিবী মনে রাখে না, সম্মান করে না, ইজ্জত দেয় না, কলিজায় স্থান দেয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কলিজা, বাইজিদ বুস্তামি মানুষের কলিজা, জুনায়েদ বাগদাদি মানুষের কলিজা, এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক ও মানুষের কলিজা। কিন্তু ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। ঘৃণিত, ঘৃণিত, বেঈমান ঘৃণিত, নাফরমান ঘৃণিত। কোনো মদখোর, নেশাখোর, গাঁজাখোরকে, কোনো জুয়ারিকে, কোনো নারী লুভী চরিত্রহীন লম্পটকে পৃথিবী ভালোবাসে না, পছন্দ করেন, দুনিয়ায় ভোগ করবার। এই জন্য আব্বা, নওজোয়ান, আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো, আল্লাহকে চেনো, নিজের ভালো বোঝো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন। আমার হুজুরকে আল্লাহ তাআলা, আরে যেটুকুই শোনো ভিতরে বসে শোনো, যার যখন মন চায় চলে যায়ও, আমার কোনো অসুবিধা নাই, আমি কোনো আপত্তি করব না। একজন মানুষের জন্য আল্লাহর কথা বলা সওয়াব, মানে একজনকেও বললেও কি হয়? সওয়াব হয়। তো আর অসুবিধা কি? আমার নেকি না দরকার, আমার সওয়াবে না দরকার, আমি সংখ্যা গুইনা করবো কি? মানুষ গুইনা তো আমার হিসাব না। এজন্য যার যখন মন চায় চলে যাওয়ার অনুমতি আছে, কিন্তু যেটুকু শুনলাম আমরা বসে শুনলে বরকত হবে। ভাইয়া তোমরা এখনো বসলা না, তাহলে তোমরা চলে যাও ভাই, না বসলে চলে যাও, দয়া করে চলে গেলেও কোনো অসুবিধা তো নাই। মাদ্রাসার একজন উস্তাদ বলেন ওদেরকে, আরে ভাই একজন জিম্মাদারি আদায় করেন, বসতে হবে আব্বা। এখনো জায়গা আছে, এখানে জায়গা আছে, আমি দেখতেছি জায়গা আছে, মাশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, একজনও না। এই ছেলে মোবাইল নামাও। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করা যাবে না। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার আদেশ। এরপরে আমি যারে দেখব মোবাইল হাতে তাকে ভিডিও রেকর্ড করছে, উঠায় দেবো, বাইর করে দেওয়ার চেষ্টা করুন ভাই। আর নয়তো তুমি চলে গেলো, আমার কোনো, আমি প্রথমেই বলছি, যার যখন মন চায় চলে যাইলে আমার কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা এটা কোরআন সুন্নাহর মজলিস, খামখেয়ালি না, না শুনলে কোনো সমস্যা নেই। কিন্তু যাররা পরিমাণ বেয়াদবি, এক বিন্দু পরিমাণ হাসি ঠাট্টা, খোদার কসম এটা বহুত বড় বিপদ, অনেক বড় বিপদ। আমি ছিলাম না, এটা হলো ভিন্ন কথা, আমি শুনিই নাই, আমি যাই নাই, এটা হলো কোনো অসুবিধা নাই। কিন্তু আমি উপস্থিত ছিলাম, ফাইজলামি করছি, মস্কারি করছি, এটা উচিত না। তার চাইতে না থাকাই ভালো। এই গ্রামের সবার জন্য এখন ওয়াজ শোনা, এখানে বৈশা ফরজে আইন, কথা বলে না, না এটা ফরজে আইন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দয়া করে আবারও বলছি, মাদ্রাসার কোনো উস্তাদ হোক, উপযুক্ত ছাত্র হোক, কোনো কথা ছাড়া যদি পারেন ওদেরকে বসান, জিম্মাদারি আদায় করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خديرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন মাদ্রাসায়ে নূরিয়া বিটঘর এর 54তম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস। এই সূরার 2টি আয়াত 7, 8 এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প একটু সময় ইনশাআল্লাহ এইটুকু সময়ের মধ্যে আমি এই 2টি আয়াতকে সামনে রেখে সামান্য কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।